খোদার কসম, এটা ইউরোপ আমেরিকার সমস্ত বেঈমান, ইসরায়েলের সমস্ত বেঈমান, পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান মুশরিক বেঈমানরা এটা জানে। অস্ত্র দিয়ে আমাদের সাথে, মুসলমানদের সাথে ধারাবাহিক যুদ্ধ করে কোনোদিনও চূড়ান্ত বিজয় পারবে না। এটাই সত্য। 1450 বছরে এটাই ইতিহাস। এটা একটা না, হাজার 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 ইতিহাস। সেই সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, সেই 1979 খ্রিস্টাব্দ থেকে এক টানা প্রায় 40 থেকে 45 বছর টানা তিনটি পরাশক্তি পৃথিবীর আফগানিস্তানের বিরুদ্ধে। একটা হলো সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়া সহ আরো 14টি দেশ, এরপরে 2 নাম্বার হলো আমেরিকা, 3 নাম্বার হলো ইংল্যান্ড। এই তিনটা পরাশক্তি এক টানা 40 বছর, 41 বছর আফগানের মুসলমানের সাথে ধারাবাহিক যুদ্ধ করছে। কিন্তু তিনটি পরাশক্তি শেষ পর্যন্ত কুকুরের মতো লেজ গুটাইয়া চলে যেতে হয়েছে, কিন্তু মুসলমানের পবিত্র ভূমি আফগান মুসলমানের হাতেই তুলে দিতে হয়েছে। পারে নাই, ঘাড় নোয়াইতে পারে নাই মুসলমানদের। বুঝেন নাই হিসাবটা? পারে নাই। এই বর্তমান পৃথিবীর 2021 সালে পরাজয় স্বীকার করে আমেরিকা চলে যেতে হয়েছে। মাথা নোয়াইয়া গেছে, ঘাড় নোয়াইয়া গেছে। এই কয়দিন আগে হুমকি দিছিল, একটি এয়ারপোর্ট, একটি বিশাল এরিয়া দখল করতে চাচ্ছিল আমেরিকা। আফগানের একজন মন্ত্রী, সব পত্রিকা আসছে, উনি শুধু একটা লাইন বলছে, হে আমেরিকা, এত দ্রুত নিজেদের বিগত 21 বছরের ব্যর্থতা আর অপমানের কথা এত দ্রুত মাত্র 2-4 বছরের ভিতরে ভুলে যাওয়াটা ঠিক হলো না। মানে পিড়া খাইছো তো মাত্র 3-4 বছর হইলো না, এত সকাল বুঝলে গেলা, আবার রেডি হয়ে গেলা পিড়া খাইতে। এরপরে আর একটা শব্দ করছে না, একটা প্রতিবাদক এর পাল্টা কোনো জবাব দিছে না। জানে যে ঠাট খাইয়া লাইব, গিল্লা লাইব। তার মানে আমার বলার উদ্দেশ্য হলো, অস্ত্র দিয়ে মুসলমানের সাথে পারবে না ওরা। এই জন্য আজ শত শত বছর ধরে এই ইহুদি খ্রিস্টান বেঈমানরা অস্ত্রের যুদ্ধের চাইতেও বেশি যুদ্ধ করছে। যেটা দিয়ে, সেটা হলো আমাদের আখলাক, আমাদের চরিত্র। আমাদেরকে তারা আকাশ সংস্কৃতি, আমাদের কৃষ্টি কালচার, আমাদের জীবনধারা, আমাদের চলা ফেরা, আমাদের চুল চেহারা, আমাদের লেবাস পোশাক, আমাদের জীবনের চাল চলন সব কিছু উল্টায় দিছে, বেঈমানদের মতো করে দিছে। অধিকাংশই আমাদেরকে বদলাইয়া আজকে আমাদেরকে একটা শুধু নাম সর্বস্ব, শুধুমাত্র আইডি কার্ডে লেখা আছে ধর্ম ইসলাম, শুধুমাত্র পাসপোর্টে লেখা আছে ধর্ম ইসলাম, শুধুমাত্র জন্ম নিবন্ধন সনদে লেখা আছে ধর্ম ইসলাম। চুল দেখলে বোঝা যায় না মুসলমান, চেহারা দেখলে বোঝা যায় না মুসলমান, আখলাক দেখলে বোঝা যায় না মুসলমান, রাস্তার পাশে পেশাব করতে দেখলে বোঝা যায় না মুসলমান, নামাজের ওয়াক্ত হলে মসজিদের দিকে তাকাইলে বোঝা যায় না মুসলমান, ফজরের ওয়াক্ত তাকাইলে বোঝা যায় না এখানে কোনো মুসলমান থাকে। এই আমাদের ব্যর্থতা আব্বা। এখানে আমরা যদি এটার থেকে ঘুরে দাঁড়াইতে না পারি, আমাদের চূড়ান্ত বিজয় আসবে না, আমাদের সম্মান প্রতিষ্ঠিত হবে না। এইভাবে এই কাপুরুষের মতোই চলতে হবে। পুরুষ সেই পৃথিবীতে নিয়ম হইল, পৃথিবীর যেই কোনো কিছুতেই পরিবর্তনের জন্য স্রোতের বিপরীতে পাল্টা দাঁড়াইতে হয়। স্রোতের সাথে ভেসে যাওয়া সহজ, কিন্তু পাল্টা স্রোতে, পাল্টা বিপরীতমুখী দাঁড়ানো কঠিন। কিন্তু একবার মজবুতের সাথে দাঁড়াইলে বিজয় তারই পদচুম্বন করে, পদচুম্বন। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা, এটাই সহজ কথা। অল্প কিছু কিশোর যুবক, অল্প কিছু 20, 21, 22, 23 বছরের অল্প কিছু ছেলে মেয়ে আপনার যখন স্রোতের বিপরীতে সবাই যখন মাথা নোয়ায় ফেলছে, আর কিভাবে সম্ভব জালেমের পতন, কেউ কোনো বুদ্ধি পাচ্ছে না, তখন অল্প কিছু কিশোর যুবক পাল্টা স্রোতের বিপরীতে পাল্টা রুখে দাঁড়াইছে। অল্প কয়েকদিন রুখে দাঁড়াইছে, কিছু খুন, কিছু রক্ত, কিছু শাহাদাত বরণ করছে, কিন্তু শেষ পর্যন্ত একদিন সবাই দেখছে যে জালেম পলাইতে হইছে। এটাই বাস্তবতা, এটাই সত্য, এটাই সত্য। এজন্য ছেলের আব্বা, বাবা, বয়স্ক বাপ, আপনাদের কাছে অনুরোধ,
আপনারা আপনাদের ঘর, আপনাদের সংসার, আপনাদের ছেলে মেয়ের জীবন এভাবে নষ্ট হইতে দিয়েন। তোমারা ছেলেদের তোমাদের কাছে বলি, বাবা মনে করো আজকে হয়তো অনেকেই একজন উপযুক্ত অভিভাবকের অভাবে নষ্ট হয়ে যাচ্ছ। অনেক ছেলে তোমাদের কেউ ডাকার মতো নাই, বাধা দেওয়ার মতো নাই। আহা, তোমার চুল দেখলে তোমার মা ভয় পায়, তোমার বদ আখলাক, তোমার সন্ত্রাসী জানোয়ারের মতো আচরণ দেখে, তোমার চোখ রাঙ্গানো দেখলে বাবা ভয় পায় যে বাবুরে তারে দেখতে যেরকম বেদ্যপ, এই কথায় কথায় মুখ যেমনি ফিরাইয়া ধরে, এই বেদ্যপ রে বলার দরকার নাই, বাদ দাও, বাদ দুগা খাইতে আইসে খাওয়াই দাও, টাকা নিতে করলে নেওয়া যাও, তাড়াতাড়ি পার করো, বাইর করো, বাইর করো। আর অনেক মা বাবা পরে একান্তে কল্পনা করে, বাদ দাও তারে, পারো জিগাও, বিদেশ যাবনি, পার করে দাও, বাইতে বাইর করো। পুরা আহা, হায় বদনসিব, হায় দুর্ভাগা। এর চাইতে বড় আফসোসের কিছু নাই। নাহলে ইসলাম বিজয়ের জন্য, আল্লাহর কালেমা বিজয়ের জন্য পৃথিবীময় যে পরিমাণ জনশক্তি দরকার তা তো আমাদের আছে। এবং ওরা কাফের বেঈমানরা বুঝে অস্ত্র দিয়ে কোনোদিন, প্রিয় ভাই বাবা বুঝছেন, একজনই বুঝে, অস্ত্র দিয়ে এই যুদ্ধ শুরু হইল। কোরআনে বলে ফালাম্মা তারাআতিল ফিআতান, যখন দুই দল মুসলমান এবং কাফের মুখোমুখি হলো, ইবলিস শয়তান তৎক্ষণাৎ দেখলো যে আসমান থেকে অগণিত আল্লাহর ফেরেশতা নামতেছে। আমাদের যে পরিমাণ জনবল আছে এখনো, আমাদের যে পরিমাণ মুসলিম কিশোর আছে, যুবক আছে, নওজোয়ান আছে, সারা পৃথিবীকে, পৃথিবীর সমস্ত বেঈমানকে চ্যালেঞ্জ করার মতো সক্ষমতা, ওই পরিমাণ জনশক্তি খোদার কসম আমাদের আছে। কিন্তু শুধুমাত্র কাপুরুষতা, শুধুমাত্র নাফরমানি জিন্দিগি, শুধুমাত্র আমাদের মালিককে আমরা ভুলে গেছি, আমাদের নবীকে আমরা ভুলে গেছি, আমাদের ধর্ম আমাদের কাছে অপছন্দ, আমাদের কোরআন আমাদের কাছে অপছন্দ, আমাদের নবীর চেহারা, সুরত, সুন্নত, নবীর আমল আখলাক আমাদের কাছে পরিত্যক্ত। সারা রাত উলঙ্গ আর অস্থির ছবি ছাড়া রাত কাটে না। আমাদের এমন অসংখ্য অগণিত কোটি কোটি যুবক আছে, ছিল, আমাদের লোক আছে, জনবল তো ছিল, কিন্তু আমার যুবক তো এটা বুঝে না। সে তো বুঝে জীবন মানি নারী, জীবন মানি জিনা, জীবন মানি বেবিচার, জীবন মানে অস্থির ছবি, জীবন মানে উলঙ্গ দৃশ্য, জীবন মানে কোনো মেয়ের সাথে প্রেম, জীবন মানে কোনো মেয়ের সাথে নিজের হারাম লিপ্সা চরিতার্থ করা, জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ। কিছু বয়স্ক লোক উপার্জনকারী, এদের জীবনের অর্থ হইল পেটের চাহিদা পূরণ, আর কিছু কিশোর নওজোয়ান ছেলে মেয়ের জীবনের চাহিদাই হলো লজ্জাস্থানের চাহিদা। এদের 24 ঘন্টার ব্যস্ততা হলো শাহওয়াত পূরণ, নারী ছবি, অস্থির দৃশ্য, যাই করছে মানে লজ্জাস্থানের চাহিদার জন্য। আর উপার্জনকারী যেগুলা সুদ, কিস্তি, হারাম, মিথ্যা, চুরি, ডাকাতি, ওজনে কম দেয়, দুর্নীতি, এই নাফরমানগুলোর জীবনের মাকসাদ একটাই, পেটের চাহিদা পূরণ। আমার 75 বছর বয়সী মা, আমার আম্মার বয়স 75 বছর, বয়স্ক মানুষ, এ আমার বাসায় আছে, এই তো আমার বাসা এখানেই, চাবের বাজার, গরু বাজারের পাশে। আমার আম্মা এখনো আলহামদুলিল্লাহ জিগায় ফুত নমাজ উঠছেন, কসম খোদা, মা এখনো জিগায় ফুত নমাজ উঠছেন। আমার 21 বছরের ওয়াজের জীবনে আমার মা কতবার হয়েছে ফুত, মানুষের লগে চাইও টেহা পয়সা লইয়া ঝামেলা করল না। বহুদিন কইছে মা আমার এই কথা, কোনোদিন মানুষে দিলে দিব, না দিলে নাই, কিন্তু চাইও কোনোদিন ঝামেলা করো না মানুষের লগে। আজকে ঘুম থেকে উঠছি সকালবেলা, মা আমারে বলতেছে, আমার রুমে আইসা, যে ফুত আমার তো একটা দাঁত পড়ে গেছে, নিজে নিজে আমার সাথে বসে নাস্তা খায়, কয় ফুত আমি রাজিয়া, তোর লগে রুটি খামু কেমনে, তো তোর আমার বিবিরে বলছে যে যাও বানায় দিতে, ওটি খাইব। আল্লাহ আমার মাকে মাফ করে দেন। চলো ভাই, এই জন্য দোস্ত আমার, তোমাদের অনেকের চুল দেখলে বোঝা যায় তোমাদের অভিভাবক নাই, তোমার মতোই তুমি। তোমাদের অনেকের বেনামাজি চেহারা দেখলে বোঝা যায়
তোমার কোনো উপযুক্ত অভিভাবক নাই। কে তোমারে আল্লাহর কথা বলবে, কে তোমারে নামাজের কথা বলবে, কে তোমারে আল্লাহ চিনাবে, কেউ নাই। তুমি বড় অসহায় মনে করো, বড় অসহায়। একদিন এই নারীর ছবি দেখার নেশা কমে যাবে। আমি অসংখ্য যুবকের সাথে কথা বলে দেখছি। আমি ব্যক্তিগতভাবে কিশোর যুবক নিয়ে কাজ করি, ফিকির করি, ভাবি। অসংখ্য ছেলের সাথে আমি কথা বলছি, আমার সাথে কথা বলছি। একটা পর্যায়ে অনুভূতি এটাই ব্যক্ত করছে যে হুজুর আর মজা লাগে না, আর মজা না। গুনাহ একদিন অতৃপ্ত বানায় দেয়, এমনি অতৃপ্তি, গুনাহ অতৃপ্তি বানায় দেয়। স্ত্রীর প্রতি ভালোবাসা মানুষের মৃত্যু পর্যন্ত থেকে যায়, কিন্তু নর্তকীর প্রতি ভালোবাসা থাকে না। আপন কন্যা সন্তান, আপন ছেলের প্রতি ভালোবাসা মানুষের মৃত্যু পর্যন্ত থেকে যায়, কিন্তু রাস্তার বেহায়া নারীর প্রতি ভালোবাসা মানুষের চিরস্থায়ী থাকে না। অতএব মোবাইলের নারী, রাস্তার নারী বেহায়া তোমারে সুখ দিবে না, তোমার জীবনটা নষ্ট করবে, একদিন আফসুস জুটাবে। আল্লাহ তোমাদের সমস্ত ছেলেদেরকে কবুল করে নেয়। এই বেঈমান তো দেখতেছে এটা, সে আল্লাহর কুদরতে তো সে দেখে, ফেরেশতা যে নামতেছে। কোরআনে আল্লাহ বলেন নাকাসা আলা আকিবাইহি, সাথে সাথে এই বেঈমান জায়গা থেকে সরে ছটকে পড়ছে। একটু আগে না কইলো লগে আছি, এখন আর নাই। এরপরে লেখে আল্লাহ কোরআনে বলে ওয়াকালা ইন্নী বারিউম মিনকুম, ওই কথাটা সাথে সাথে শয়তান ওই লোকদেরকে, কাফেরদেরকে বলল আমি তোমাদের থেকে মুক্ত। কেন? ইন্নী আরা মা লা তারাউনা, তোমরা যদিও দেখছো না, আমি নিজ চোখে দেখতেছি ফেরেশতা নামতেছে। সমান করে লেগো, অহনি টের পাইবা ফিডা কারে কয়। ইন্নী আখাফুল্লাহ, এই বেঈমান বলে, শয়তান বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, আমি তোমরা লগে নাই। তো তুই এই ভালো কথাটা আগে কইলা না? তুমি যে আল্লাহরে ভয় করো শয়তান, তুমি এটা আগে বলবা না, তাহলে তো আমি এই বেজালে বললাম না, লাগাই দিয়ে শুনে। এই কথাটাই বুঝাইতে চাইছি। গুনার মধ্যে জড়িয়ে, এই জন্য এই অগণিত ছেলে তোমরা যে ফিরতে পারছো না, এর একটা বড় কারণ এটা। আহা, শয়তান তো ওয়াসওয়াসা দিতে দিতে গুনার মধ্যে জড়াইয়া, চারিদিকে আর কেউ টানার মতো নাই, ডাকার মতো নাই। আমি তো এটা প্রায়ই বলি, আমাদের কিতাবের মধ্যে আছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, আউলিয়া ছিলেন। শেখ সাদি রহমতুল্লাহ তিনি বলতেন ইন্না মিন আযমি নিআমিল্লাহ আলা আবদিহি আন ইউওয়াফিকাহু লিসুহবাতিল আখিয়ার। তিনি বলতেন আল্লাহর সবচেয়ে বড় একটা দয়া কোন বান্দার উপরে, কোন মানুষের উপরে আল্লাহর একটা বড় দয়া এটা, যে যাকে আল্লাহ তাআলা একজন উত্তম অভিভাবক, উত্তম একজন মুরব্বী, নেককার, যে তাকে টেনে ধরে গুনাহ থেকে ফিরায় বারবার, এমন একজন নেককার অভিভাবক যার কপালে জুটছে, যার জন্য আল্লাহ মিলাইছে, উনি বলেন আল্লাহর কসম এটা ওই বান্দার উপরে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। এমন কেউ জুটছে যার। তিনি বলেন, এর পরের শব্দ হইল, তিনি বলেন ওয়া ইন্না উকুবাতাল্লাহি আলা আবদিহি, কোন বান্দার উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি আন ইয়াবতালিয়াহু বিসুহবাতিল আশরার, যাকে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলে দিছে। আহা, কোন নাফরমানের সঙ্গী বানাইয়া, তার লগে যেগুলা চলে, এগুলা বিড়ি খায়, মদ খায়, গাঁজা খায়, এগুলা নারী দেখে, ছবি দেখে, এগুলা আক করলে গালি দেয়, অসভ্য কথা ছাড়া এদের জবান দিয়া, এদের চলাফেরা দিয়া কিচ্ছু বাইর হয় না। তিনি বলেন আল্লাহর কসম ওই ব্যক্তির জন্য বড় শাস্তি আল্লাহর, যাকে আল্লাহ কোন মন্দ লোকের সঙ্গী বানাই দিছে, যার সঙ্গী কোন মন্দ লোক। আজকে দুর্ভাগ্য আমাদের ছেলেদের এটা, আমাদের এই সন্তান লাখ লাখ, আমাদের কোটি কোটি নওজোয়ান আছে, কোটি কোটি নওজোয়ান। দুঃখ হইল ফজরের নামাজ পড়ে না। আমাদের কোটি কোটি নওজোয়ান আছে, কিন্তু আফসোস হইল যে জবান দিয়া, মালিকের দেওয়া এই জিহ্বা দিয়ে আল্লাহর কোরআনের একটা লাইন পড়তে পারে না।
আমাদের এমন লক্ষ লক্ষ যুবক আছে ইমানদার পরিচয় মুসলমান, কিন্তু আফসুস হইল নারীর ছবি ছাড়া। অতএব বলতেছিলাম, এটা বদরের যুদ্ধের দিন তো মক্কার কাফের ছিল 1000, মুসলমান 313 জন। মুসলমানদের কাছে অস্ত্র বলতে কিছুই ছিল না, 8টা তরবারি, 2টা ঘোড়া, আর কিছু নাই। বাকি লোকও কম, আবার যুদ্ধের কোনো অস্ত্র সামানও কি নাই। এইখানে আছে সূরা আনফালের মধ্যে বদরের যুদ্ধের ঘটনা মূলত হইল সূরা আনফালে। তো ওইখানে আছে ইবলিস শয়তান মানুষের আকৃতি ধারণ করে ওই 1000 কাফেরদের কাছে আসছে। আয়েশা বলতেছে, তোমরা এক বিন্দু ঘাবড়াইবা না, আমি এইমাত্র মুসলমানদের পুরা কাফেলা থেকে ঘুরে আসছি, খোঁজ খবর নিয়ে সাইয়াটাইয়া আসছি, কিচ্ছু নাই হ্যাঁ গো কাছে। 8টা তরবারি আছে কোন রকম বেহরাইম্মা, 2টা ঘোড়া আছে, আর কিচ্ছু নাই। আপনি আসছে বেহুদা এগুলা, তোমরা পুরা যুদ্ধের অস্ত্র সামানা সাজ সজ্জা সব তোমাদের পুরা, শুধু যুদ্ধটা শুরু করবে আর কি, হয়তো 2-4 মিনিটের মধ্যে দেখবে সব উড়িয়া গেছে। হ্যাঁ, কোনো অসুবিধা নাই, পেরেশানি করবা না, যুদ্ধ শুরু করো। ওয়া ইন্নী জারুন লাকুম, আমি শেষ পর্যন্ত তোমাদের লগে আছি, আমি কথা দিলাম। তারা মনে করছে এরকম ভালো মানুষ তো সবসময় আড়ে বাজারে ওঠে না, বোঝেন নাই কথাটা। উনি এমন সুন্দরে বুঝাইয়া বলছে এবং খবর নিয়ে আসছে, জীবনের যত জায়গায় তুমি সফল হইতে চাও সব এই নামাজের মধ্যে আছে। নামাজ তোমার দুনিয়াও কামিয়াব করবে, নামাজ তোমার আখিরাতও কামিয়াব। সুবহানাল্লাহ, কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলে মুমিন সফল হয়েছে। কোন মুমিন? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে মনোযোগী হয়েছে, তারা সফল হয়েছে। এজন্য নামাজবিহীন প্রত্যেকটা মানুষ বেহুদা। এই ভাত খায়, ঘুম যায়, পেশাব করে, বাথরুমে যায়, খালাস। যাই হোক, তো কথাটা বলছিলাম, শেষ কথাটা হলো আমরা প্রত্যেকে আজকে এটাই বলা উদ্দেশ্য, আল্লাহ আমাদের কাছে তাকওয়া চায়। তাকওয়া মানে কি? গুনাহমুক্ত জীবন। তাকওয়া মানে কি? আল্লাহর আদেশযুক্ত জীবন, অর্থাৎ যে জীবন গুনাহ ছেড়ে দিবে, যে জীবন আল্লাহর হুকুম পালন করবে, এইটা আল্লাহ আমাদের কাছে চায়। তো সারা বছর আল্লাহ আমাদেরকে ডেকে বলে, বান্দা আমি তোমার কাছে তাকওয়া চাই, তাকওয়া চাই, তাকওয়া চাই, তাকওয়া চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, আমি আল্লাহকে ভয় করো, আমার হুকুম পালন করো। সর্বশেষ আল্লাহ যেন মায়া করে বলে, বান্দা ঠিক আছে, 11 মাসও যদি গুরুত্ব দিতে না পারো, তো এই রমজান মাসটা একটা মাস, আইয়ামাম মাদুদাত, গুনে গুনে 29 বা 30 দিন, এই 30 বা 29 দিন গুনে গুনে আমি আল্লাহ তোমার কাছে চাচ্ছি, 30টা দিন গুনে গুনে আমার হুকুমটা পালন করবা, রমজানটা পালন করবা, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবা, আমার গোলামি আর বন্দিগি করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, 30 দিনেই বা 29 দিনেই, 31 দিন লাগবে না, আমি তোমারে মুত্তাকি বানায় দেব। মুত্তাকি হলেই জান্নাতি হয়ে যায়। এই জন্য এইটাই আমার শেষ কথা। রমজান সামনে, মাহে রমজানকে সামনে রেখে কিশোর, যুবক, বয়স্ক, বাবা, মা, বোন বদলাইবার নিয়ত করে, যদি বুঝেন। আর যদি বলেন হুজুর রে এরকম কথা কয়, তো ঠিক আছে, আপনি ভালাই দেন, অসুবিধা নাই, তবে মনে রাখেন আপনি বাতে খান, আমরা বাতে খাই, আমরা সিরা খাই না। ইমানদার নাফরমান বরাবর দুনিয়ায় ভোগ করে, তেমন আহামরি কোনো পার্থক্যের কিছু নাই। কিন্তু আখেরাত নাফরমান এক ঢোক পানিও মিলবে না, এক লোকমা খাবারও মিলবে না। দুনিয়া তো দুজনেরই কম বেশি মিল ছিল, বুঝেন নাই কথাটা? অতএব আখেরাত তো মিলবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আখেরাতের ফিকির দান করেন, মাহে রমজানের কদর করার তৌফিক দান করেন। প্রতি বছর আমার প্রিয় ভাই মাওলানা আব্দুল মান্নান সাহেব আমাদেরকে অনেক মহব্বত করে। এই মহব্বতের তাকাজায় কখনো মাগরিবের পরে, কখনো এশার পরে, কোনো না কোনো ভাবে চেষ্টা করি আমি এই মাহফিলটাতে অংশগ্রহণ করতে। কেউ যদি না থাকে, আব্বা আল্লাহ তো আছে। কথা বলেন, আছে কিনা? আল্লাহ তো আছে কিনা বলেন? তাইলে আল্লাহ তো আছে আব্বা,
আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত আন ইয়াসবিকুনা। আল্লাহ বলে তোমরা যারা ভেবেছো গুনাহ করছো, আর যদি ভেবে থাকো আমি আল্লাহর থেকে ছুটে যাবা, আমি আল্লাহর থেকে ডিঙ্গায়া যাইবা, পৃথিবীর বহুত জনের থেকে তুমি ছুটে গেছো, কতজন চেষ্টা করছে তোমারে আর কেউ ধরতে পারছে না, তুমি যদি ভাবো এই রঙ্গে রঙ্গে আমি আল্লাহর থেকে ছুটে যাবা, সা আমা ইয়াহকুমুন। আল্লাহ বলে এটা বড় নিকৃষ্ট ভুল সিদ্ধান্ত নিছো বান্দা, তুমি জানো না আমার মতো মালিকের হাত থেকে কেউ ছুটতে পারে না, আমার মতো মালিকের থেকে ছুটতে পারবা না বান্দা। ওয়াকাফা বিনা হাসিবিন। আল্লাহ বলে হিসাবের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। ওয়াকাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলে বান্দা আমার ডানে বামের ফেরেশতাও যদি না থাকে, আমার কোন ফেরেশতাও যদি না থাকে, আমার বান্দা তোমার প্রত্যেকটা গুনার হিসাবের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আমি একাই খবর রাখতে পারবো, একাই দেখব, আমি হিসাব করব, আমি বলবো। কোরআনুল কারীমে আল্লাহ বলেন ইয়াবাসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু। আল্লাহ বলে আমি আল্লাহই কবর থেকে কিয়ামতে হাসরের মাঠে তোমাদেরকে উঠাবো, অতঃপর তোমাদের জীবনের সমস্ত কর্মকাণ্ড আমি জানাবো। আহসাহুল্লাহ ওয়া নাসু। আল্লাহ বলেন শুধু ফেরেশতা নয়, আমি আল্লাহ নিজেও গুনে গুনে রেখেছি, যদিও তোমরা ভুলে গেছো। গত বছর ঠিক এই দিনে আমরা কি করছিলাম আমাদের হয়তো মনে নাই, গত 5 বছর আগে ঠিক এই দিনে আমরা কি করেছিলাম আমাদের হয়তো মনে নাই, আমরা সেই ছোট্টবেলায় কি করেছি হয়তো মনে নাই। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি হয়তো ভুলে গেছো, আমি গুনে গুনে রেখেছি। আমি আল্লাহ কি রেখেছি বলে না, গুনে গুনে রেখেছি। এই এতগুলো কথা বলার অর্থ হইল এই আয়াতটা বুঝানো যে আল্লাহ তাআলা বান্দার কাছে একটা জিনিস চায়, আমাদের কাছে প্রতিটা মুমিন প্রতিটা ঈমানদারের কাছে, জওয়ান বুড়া নারী পুরুষ প্রত্যেকটা মুসলমানের কাছে আল্লাহ তাআলা একটি জিনিস চায়, সেটা হলো তাকওয়া।